আমাদের বাড়িটা একটু চিপা চাপার ভিতরে দিয়েছিল, চিপা দিয়ে বের হয়ে মাথায় ওড়না দিয়ে রিক্সা নিয়ে একদম তখন হচ্ছে আমি খালি সার্চ দিতাম সাকিব খান, অপু বিশ্বাস, এইটা সেটা। তখন কত মানুষকে যে মেসেজ পাঠাইছি যে আমি মিডিয়ায় কাজ করবো, বাট ওদের তো বড় আইডি কখনোই হচ্ছে দেখবে না। মানে এই যে পাগলামি যে ব্যাপারটা ওইটা ছিল। তো আমাদের এলাকার একটা ছেলে হচ্ছে মিডিয়ায় কাজ করতো, তার আইডিতে ঢুকে দেখলাম যে অসংখ্য মিডিয়ার মানুষ। তো ওইখান থেকে আমার এক মেকআপ আর্টিস্টের সাথে পরিচয়, তাকে হচ্ছে আমি রিকোয়েস্ট পাঠাই। সেও দেখতো যে আমি মাঝে মাঝে যে গান গাইতাম, এটা করতাম ওটা করতাম। সে আমাকে উৎসাহ দিত যে এরকম তুমি পারবা, মিডিয়ায় আসলে একটা ভালো কিছু করতে পারবা। তো আমার যেহেতু স্বপ্ন ছিল, আমি তো তখন লাফায় উঠছি যে কি ব্যাপার, আমি মিডিয়ায় কাজ করতে পারবো। তো আমার ওই দিন ছিল এনগেজমেন্ট। আমার হচ্ছে একটা ছেলে, আমার ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, সে আমাকে আংটি পরাই দিয়ে গেছে। তো এবার হচ্ছে যে 2 দিন পরে আমাকে বিয়ে করতে আসবে। আমার ছেলে একদমই পছন্দ ছিল না, ছেলে একটু মোটো ছিল, একটু কালো কালো ছিল। আমার তো সবসময় বরাবরই কিউট ছেলে পছন্দ। তো আমি হচ্ছে তাকে কখনোই পছন্দ করতাম না, মানে আমাকে না জিজ্ঞেস করে বিয়েটা ঠিক করা হয়েছিল এক প্রকার বলতে গেলে। ওই সময় কুরবানি ছিল ওই দিনটা, ওইটাও মনে আছে আমার। আম্মু হচ্ছে মাংস করতেছিল, রেডি করতেছিল। আর আমি হচ্ছে আম্মুরে বললাম যে আম্মু, ওই যে বললাম যে মেকআপ আর্টিস্টের কথা, তাকে আমি বলছি যে এরকম ভাইয়া, আমি কিন্তু ঢাকা আসতেছি, কারণ আমার মিডিয়ায় কাজ করার অনেক ইচ্ছা। আমার বিয়ে দিয়ে দিলে এগুলো কিছুই হবে না, আমার স্বপ্নটা একদম মাঠে মারা যাবে। তো এটা বলেছি, সে হচ্ছে মেসেজ সিন করেছে, কিন্তু সে বিশ্বাস করেনি, কারণ এই একই কথা তাকে আমি অনেকবার বলেছি যে ভাই আমি কিন্তু চলে আসছি। ওই সুযোগটা হয়নি। তখন আমি কি করলাম, আলমারি থেকে জন্ম নিবন্ধন কার্ড নিয়ে তখন হচ্ছে এটা ওনার ভিতরে পেঁচাইছি আস্তে করে। তখন আম্মুরে বললাম যে আম্মু, আমি একটু ওয়াশরুমে যাব। তখন আমাদের টিনের ঘর ছিল আর বাহিরে ওয়াশরুম ছিল। হ্যাঁ, তো আম্মুরে বললাম যে আম্মু ওয়াশরুমে যাবো। আম্মু বলছে যে ঠিক আছে যা বলতে দেরি আমি কি করছি, আমাদের বাড়িটা একটু চিপা চাপার ভিতরে দিয়েছিল, চিপা দিয়ে বের হয়ে মাথায় ওড়না দিয়ে রিক্সা নিয়ে একদম বাস স্ট্যান্ড থেকে তখন হচ্ছে আমার কাছে তখন মাত্র হচ্ছে 1000 টাকা ছিল। 1000 টাকা নিয়ে তখন বের হয়েছি, কোনো কাপড় চোপড় না, এক কাপড়ে একদম। তখন হচ্ছে বের হয়েছি, বাস স্ট্যান্ড গিয়ে হচ্ছে কোনো গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না, তখন অনেক রাত, 9টা 10টা। তো ওইখানে হচ্ছে 9টা 10টা মানে অনেক রাত। তো হচ্ছে একটা সিএনজি নিলাম, সিএনজি একটা লেগুনা নিলাম। বললাম যে ভাইয়া আমি না ঢাকা যাব। তো বলে যে তুমি ঢাকা যাবা, এটা তো ঢাকার গাড়ি না, যাত্রাবাড়ি যায়। ঠিক আছে আপনি যাত্রাবাড়ি নিয়ে চলেন। যাত্রাবাড়ি থেকে আবার গুলিস্তান। আমি বলছি আমি ঢাকা যাব। বলে ঢাকা যাওয়া মানে এটাই তো ঢাকা। আমি না ঢাকা যাব মানে, আমি ঠিকানাটাও তখন চিনতাম না, তার নাম্বারটা খালি আমার মুখস্থ ছিল না। আমি খালি বারে বারে বলতেছি ঢাকা যাবো, সে ঢাকা থাকে। ও যখন পুলিশে ধরছে তখন বলতেছি যে তুমি কোথায় যাবা, আমি বলতেছি যে মামার কাছে যাব। পরে বলে মামার কাছে যাবা, আমি বলি হ্যাঁ, এই যে জন্ম নিবন্ধন কার্ড নিয়ে আসছি, আমার হচ্ছে একটা লাগতো, জন্ম নিবন্ধনের কার্ডের ফটোকপি লাগতো, আমি কলেজে ভর্তি হবো। তো সেই পুলিশটা আমাকে ওই দিন আবার অনেক হেল্প করছে, একদম রিক্সায় উঠায় দিয়া দেন হচ্ছে আমাকে বলছে যে আম্মু যাও বাসায় গিয়ে হচ্ছে আমাকে কল দিবা যে তুমি পৌঁছাইছো কিনা। ওকে, আর রিক্সাওয়ালার নাম্বারও রেখে দিছি, রিক্সাওয়ালার গাড়ির পিছনে যে ইয়েটা ছিল ওইটাও রেখে দিছে, ছবি তুলে যে এরকম একটা মেয়ে একা একা যাচ্ছে। তো রিক্সাওয়ালার বলতেছি মামা ঢাকা কবে যাবো, মামা ঢাকা কবে যাবো। রিক্সাওয়ালা বলতেছে আপু আপনি কি লোকেশন চিনেন না। পরে আমি হচ্ছে মেকআপ আর্টিস্টকে ফোন দিলাম যে ভাইয়া আমি এরকম কোথায় আসবো। সে বলতেছে যে মধুবাগ আসো। আমি তো মধুবাগ চিনি না, আর সে এটা কোন দিকে। মধুবাগ যখন রিক্সাওয়ালাকে বললাম, সে মধুবাগ নামায় দিল। ইভেন হচ্ছে আমি তখন এতটাই বোকা ছিলাম, আমাকে যদি তখন নিয়ে বিক্রিও করে ফেলতো, মানে তখন আমার কিছু যায় আসে না, কারণ আমি তো তখন বুঝি না, মানে অনেক ছোট ছিলাম তখন, কত 16 না যেন 17 বছর ছিল। তখন হচ্ছে আমি অতটা বুঝতাম না, আমার মাইন্ড সেন্স এগুলো কাজ করতো না যে আমাকে কেউ বিক্রি করে দিবে না কারো কোনো খারাপ উদ্দেশ্য। তখন তো আমি সরল মনে ছিলাম, সবাইকে ভালো মনে করতাম।